বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর। দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি। সেখানে ছিল একটি কক্ষ, একটি টেবিল, একটি ল্যাপটপ ও একটি দেশের বড় দলকে সুসংগঠিত করে এগিয়ে নেওয়ার গল্প। মাতৃভূমি থেকে ৮,০০০ কিলোমিটার দূরে থাকলেও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন তিনি। অবশেষে সব সংখ্যা উড়িয়ে দিয়ে এক আবেগঘন পরিবেশে স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র এবং বিএনপির শীর্ষ এই নেতার ফেরা কেবল একজন ব্যক্তির প্রত্যাবর্তন নয়, বরং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন উদ্দীপনার সঞ্চার। ২০০৮ সাল থেকে প্রবাস জীবন কাটালেও তিনি অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে দল পরিচালনা করেছেন। এক নতুন রাজনৈতিক বাস্তবতায়, বিশেষ করে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে যখন দেশ নির্বাচনী পথ অতিক্রম করছে, ঠিক তখনই তার এই প্রত্যাবর্তন দেশ ও দেশের রাজনীতিতে নতুন এক তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। জনগণের ভোটাধিকারের জন্য লড়াই করে যাওয়া এই নেতা প্রবাসে থাকাকালীন এক সভায় বলেন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে খুশি আপনিই দিবেন। নিজের ভোট নিজে দেওয়ার সেই অধিকার ও পরিবেশ পুনরুদ্ধার করাই আমাদের প্রধান লড়াই।